এবার সাদুল্লাপুর উপজেলার সার্বিক উন্নয়নে শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করার প্রতিশ্রুতি গণ অধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী সুরুজ্জামান সরকারের। 14 অক্টোবর মঙ্গলবার দুপুরের উপজেলার ভূমি অফিস চত্বর কালী ও দুর্গা মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত পূজা পুনর্মিলনী অনুষ্ঠানে প্রভাত চন্দ্র অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন ট্রাক প্রতীকের এমপি প্রার্থী সুরুজ্জামান সরকার। তিনি উপজেলার সকল বৈষম্য রোধে এবং উপজেলার সার্বিক উন্নয়নে বেকার সমস্যা দূর করতে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি সহ নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন। সেই সাথে উন্নয়নের স্বার্থে ট্রাক মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচন করার অনুরোধ জানান এবং দলমত ও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ট্রাক মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন বিবেকানন্দ সরকার, দিলীপ চন্দ্র সরকার, রতন কুমার অধিকারী, সাইফুল ইসলাম সহ সকল পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক বৃন্দ প্রমুখ। এই সময় সকল মন্দির কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে উপজেলার সকল মন্দিরের জন্য সুরুজ্জামান সরকারের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। ভালো নেতৃত্ব দরকার আছে কিনা বলেন? হ্যাঁ, সুরে আমরা দেখছি এই পোলার বাড়িতে শাসন করে গেছে। সেটা শুধু আপনারা না, আমরাও এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, আমরাও বৈষম্যের শিকার হয়েছি এই সাদুল্লাপুরবাসী, ঠিক না? ছিলাম না আমরা, কিন্তু সাদুল্লাপুরবাসী সবসময় এই 53 বছরে বৈষম্যের শিকার হয়েছি। সেখান থেকে যাতে বৈষম্যের শিকার না হই, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাকে আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাদুল্লাপুরবাসী হিসাবে আমাকে না দেন সমস্যা নাই, কিন্তু সাদুল্লাপুরের ভোটটা পলার বাড়িতে নিয়ে যায় না। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য। আপনাদের কাছে আমি দাঁড়িয়েছি যে এমপি প্রার্থী হিসাবে শুধু না, আপনাদের কাছে একসাথে কাজ করার জন্য, পাশে থাকার জন্য। আপনারা আমাকে পাশে রাখবেন, আমি এই আশা করি। 56 বছর দিয়ে সাদুল্লাপুরের বাইরে ভোট দিয়ে আপনাদের কোনো যদি লাভ না হয়ে থাকে, এখন দিলেও আপনাদের কোনো লাভ হবে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, সাদুল্লাপুরের প্রত্যেকটা মানুষের রক্ত আমাদের রক্তের সাথে মিশে আছে, ঠিকই না? সেটা আপনার যে কোনো ধর্মের হোক, আপনাদের ধর্ম উদযাপন হয়, আমরা কি এটার সাথে জড়িত থাকি না? তাহলে প্রত্যেকটা সাদুল্লাপুরের প্রত্যেকটা মানুষের অনুষ্ঠান হোক, যাই কিছু হোক, সুবিধা অসুবিধা হোক, আমরা সমভাবে ভাগ করে দিব। দেখেন, আমি যে এলাকায় ইন্ডাস্ট্রি করতেছি, এখানে যদি 2000 লোকের কর্মসংস্থান হয়, তা আমার এলাকা, আমি কি লোক কি ঢাকা থেকে আনবো? আমার এলাকার লোককে নিব। আমার এলাকার লোকের যদি 2000 লোকের কর্মসংস্থান হয়, তারপরে আমি চেষ্টা করবো বাকিগুলাকে এখানে ট্রান্সফার করে আনা। ধীরে ধীরে যদি আমি এখানে 5000 লোকের কর্মসংস্থান করতে পারি, এটা কি আমার এমপি হওয়া লাগলো? শুধু মানসিকতার প্রয়োজন। আমি 250 টাকা নিয়ে ঢাকা যাওয়ার লোকটা যদি আমি যদি 5000 লোকের জন্য চিন্তা করতে পারি যে 5000 লোকের এলাকায় কর্মসংস্থান করব, সেখানে যদি আমি এমপি হতে পারি, তাহলে কি আমি এলাকার জন্য চিন্তা করব না? বলেন। তাহলে আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের, শুধু আপনাদের না, আপনাদের সাথে যারা জড়িত আছে, আত্মীয় স্বজন, সবার সহযোগিতা আমার দরকার। আমরা একবার চেষ্টা করে দেখি না? আমি দেখেন, আমাদের প্রত্যেকটা শিক্ষা খাত কি বেহাল অবস্থা। আমাদের একটা শিক্ষক নিয়োগ হয় সেটা ঘুষের মাধ্যমে। ওই আমার ছেলে মেয়েকে কি শিক্ষাটা দিবে বলেন? ঘুষের টাকা কোথায় যায়? প্রথম যায় তো এমপির পকেটে, নাকি? ঘুষের টাকা না দিলে এই এমপি ডিও লেটার দিবে? ওকে, আমরা যদি সাদুল্লাপুরে ভালো মানের শিক্ষক নিয়ে দিতে পারি, ভালো প্রতিষ্ঠান তৈরি করতে পারি, আমি কেন ঢাকা যাবো? আমার এই খরচটা বাড়লো না? সাদুল্লাপুর থেকে বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারি, মেডিকেল কলেজ তৈরি করতে পারি, এগুলোর সুযোগ আছে কি না এমপির হাতে? বলেন। সুযোগ আছে, তাদের সদ ইচ্ছার অভাব। দেখেন, আমাদের গাইবান্ধাতে গোবিন্দগঞ্জে একটা অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা, ইকোনমিক জোন হওয়ার কথা, এটা নিয়ে গড়িমিশি চলতেছে। এটা যদি এমপি সদ ইচ্ছা থাকতো, ইকোনমিক জোনটা কিন্তু অনেক আগে হয়ে যেত। তো আমি এখানে চেষ্টা করব যে ইকোনমিক জোনটা যাতে আমাদের গাইবান্ধাতে প্রতিষ্ঠিত হয়। এখানে যদি একটা ইকোনমিক জোন হয়, আমাদের হাজার হাজার ছেলে মেয়ে এখানে কর্মের সুযোগ সুবিধা পাবে। যে গার্মেন্টস তৈরি করে না, কোথা থেকে শিখছে? গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শিখছে। ওখান থেকে তাকে সাইড দিচ্ছে, তোমাকে এই কন্ট্রাক্টের সাব কন্ট্রাক্ট দেওয়া হলে তুমি আমার এই পোশাকগুলো তৈরি করে দিবা। যদি এখানে যদি ওইরকম সুযোগ থাকতো, তাহলে আমি সাব কন্ট্রাক্ট করেও তো একজনের কাজ করতে পারতো। শিক্ষা খাতটাকে যদি বদলাতে চাই, প্রথম নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে, যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে, এবং যারা অযোগ্য আছে তাদেরকে উচ্চতর ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে যোগ্য করে তাকে পাঠদানে ফিরে আনবো। যারা মানুষের মাঝে মিশে দেখছি, মানুষ চায় পরিবর্তন।
মানুষ পরিবর্তন চায়, ভালোটা কে না চায় ভাই বলেন? তাহলে আমরা সত্যের পক্ষে থাকবো, যে ভালো করবে তার পক্ষে থাকবো। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাকে আপনারা যদি সাপোর্ট করেন, আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি সাদুল্লাপুরের উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়নের জন্য, যত প্রকার উন্নয়ন আছে সার্বিক উন্নয়নের জন্য আমার শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, প্রার্থনা করব নাকি? খ্রিস্টানের পরিষদ আয়োজিত নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।